গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে রামুর যেসব নির্মাণাঞ্চল রয়েছে সেখানে জলবদ্ধতা দেখা দিয়েছে। রামু ফতেকারকুল ইউনিয়নের মধ্যম ম্যাংলোয়া এবং উত্তর শ্রীকুল সহ আরো বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রামু ফতেকারকুল ইউনিয়নের মধ্যম ম্যাংলোয়াস্থ সৃজনপাড়া। এখানে আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে পুরোপুরি সড়কটি পানির নিচে তলিয়ে আছে। লোকজনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যে ড্রেনটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ থাকার কারণে বৃষ্টির পানিগুলি সড়কে এসে পড়েছে এবং সড়কটি পানির নিচে তলিয়ে আছে। এই রাস্তায় আমরা তো প্রায় 2 থেকে 3 বছর যাবত আমরা তো পড়তে আসতেছি। আমরা দেখি প্রতি বর্ষার সময় এখানে বন্যায় প্লাবিত হয়। পানি দ্বারা প্লাবিত হওয়ার ফলে আমাদের যাতায়াতে কষ্ট হয়। এই ড্রেন গুলো ঠিক মতো পরিষ্কার করা হয় না এবং সংস্কারের কাজও হয় না। একটু বৃষ্টি পড়লে আমরা সমস্যা পড়ে যাই। স্কুল ছাত্রীরা স্কুলে যেতে পারে না, টিচাররা স্কুলে আসতে পারে না। এটা আমাদের সমস্যা। বড় বাড়িও অনেক পানি ঢুকে যায়, ময়লা পানি, সবগুলো ময়লা পানি। আমরা এই রোড দিয়ে প্রতিদিন যাতায়াত করি। আমরা প্রত্যেকদিন এই রোড দিয়ে প্রাইভেট পড়তে আসি। এই রোডে অনেক পানি, যা আমাদের স্কিনের ক্ষতি করে। প্রশাসনের নিকট বিনীত আবেদন থাকবে যে এই রোডটির যদি দ্রুত উন্নয়ন করা হয় তাহলে আমাদের অনেক উপকার হতো এবং সকল স্টুডেন্ট প্রাইভেট পড়তে আসতে পারবে এবং যাতায়াত করতে পারবে। তারপরে ওই যারা নাকি বাড়িঘর করছে এরা কিন্তু ড্রেন রাখা নেই, পানি যাওয়ার রাস্তাটা রাখা নেই। বাস এটা তো এইটা যদি সে সুন্দরভাবে সুস্থভাবে যদি সে একটু এই কাজ ভালো করে যদি সে ফিনিশিং করে দিতে একটু ভালো হতো আর কি। আমরা আরো জানতে পেরেছি এই জলবদ্ধতার পানি মানুষের বসত বাড়িতে ঢুকে পড়েছে, যার কারণে মানুষের জনজীবন থমকে আছে।